আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমরা এই পুরো প্লটটায় এখানে 54% জায়গা আছে। তো 54 শতকে আমরা রমজান টার্গেট শোষা করবো ইনশাআল্লাহ। তো একটা জমি আমাদের মোটামুটি 50% কমপ্লিট হয়েছে বলা চলে। ওই পাশের জমিটা একটু ভিজা আছে এখনও। তো ওইটা এখনও আমরা মাত্র চাষ দিছি, আরও 5 থেকে 7 দিন পরে আরও 2-3টা চাষ দিব, তারপর আর কি ওইটাই বেড করব। তো ওইটাই আমরা বীজ রোপণ করব সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ রমজানের 15তে টার্গেট করে। আর এইটাই আমরা বীজ রোপণ করার চিন্তাভাবনা আছে 22 থেকে 23 তারিখের মধ্যে আর কি, ডিসেম্বরের 22-23 তারিখ। তো যাই হোক, আসলে আমরা কিভাবে বেড করি সেইগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। আসলে অনেক ভাই প্রতিদিনই প্রায় ফোন দিতেছেন যে সবার প্রশ্ন, ম্যাক্সিমাম মানুষই শোষা করবেন, আর সকলের প্রশ্ন যে ভাই বেড কতটুকু করব, মালচিং কত ফিট দিব, কোন কোম্পানির মালচিং দিব। তো যাই হোক, সব কিছু আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে পবিত্র শুক্রবার, অর্থাৎ জুমার দিন। এখন প্রায় 8টার মতো বাজে, এখনও কিন্তু চারপাশে অনেক কুয়াশা। তো যাই হোক, আসলে অনেকে কিন্তু অনেকভাবে কি বলে বেড করে, কিন্তু আমরা কিভাবে বেড করি সেটাই আমি আপনাদেরকে বলবো। এমন না যে আমাদেরটাই সঠিক বাকি সবারটা ভুল, বিষয়টা কিন্তু তা না। আমরা আসলে এইভাবে বেড করে তারপরে এইভাবে বেড করে আমরা সফলতা পাইছি আলহামদুলিল্লাহ। তো সেইগুলাই আপনাদেরকে বলার চেষ্টা করবো যে আমরা কীভাবে বেড করি। অন্যরা অন্যভাবে করতে পারে, এক একজন এক একভাবে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা সবাই এক একজনকে এক একভাবে সফলতা দিতে পারেন। তো যারাই আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই কীভাবে বেড করেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও। তো আমরা কিন্তু একেবারে সিম্পলভাবে বেড করছি। আপনারা শুধু কী করছি দেখেন, শুধু আমাদের জমিটাকে 3-4টা চাষ দিছি। প্রথমে একদিন একটা চাষ দিয়ে 2-3 দিন রাইখা দিছি, এরপরে বাকি 3টা চাষ একসাথে দিয়ে দিছি। দেখেন মাটি কিন্তু বেশি একটা ঝুরঝুরে হয় নাই, তারপরে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কী করব দেখেন, আমরা কিন্তু কোনো প্রকার সার আগে দেই নি। অনেকে কী করে, অনেকে দেখা গেছে সেই জমি চাষের সাথে, ওইখানে দেখেন চাষ দেওয়া হয়েছে, চাষের সাথে সাথেই কিন্তু সার ছিটায়। এটাও করতে পারে, এটাও কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ এটা ভালো। কিন্তু আমরা যেহেতু জমিটাকে শুকাবো, আমাদের দেখতেছেন আমরা কিন্তু বেড করে রাইখা দিয়েছি। গতকালকে আমাদের এই জমির বেড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এই বেডটাকে কমসে কম 5 দিন এরকমভাবে রাইখা দেবো, কোনো প্রকার সার কীটনাশক কোনো কিছু ছাড়া। উপরে দেখতেছেন যে ওই যে কুটারগুলো, যে নাড়া যেটাকে বলে, হ্যাঁ, এই কুটার নিচের অংশটা, ও সেটাও কিন্তু আছে দেখেন, সেটাও কিন্তু পয়চা, তারপর এটার সাথে সার হয়ে যাবে। এই কারণে এটা কিন্তু আমরা এখানেই রাইখা দিছি। তো আমরা এখন এখানে কি করব, আসলে ভাই আমরা বলতেছি কারণ আমরা কিন্তু এইভাবে সফলতা পাইছি। আর প্রত্যেকটা বেড আমরা মোটামুটি এরকমভাবেই করার চেষ্টা করি, এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আমরা এখানে প্রথমে সুন্দরভাবে চাষ দিছি, তারপর বেড করছি। কোনো প্রকার কোনো সার, একেবারে বিন্দু পরিমাণ জৈব সার থেকে রাসায়নিক সার, দস্তা কোনো সার আমরা দেই নাই এখানে। শুধুমাত্র সার চাষ দেওয়া হয়েছে আর বেড করছি। বেড করার পরে এখন আমরা এইখানে এই বেডটাকে প্রায় 5 দিন, আজকে কত তারিখ, আজকে সম্ভবত 14 তারিখ, না 13 তারিখ, আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ। তো 13, গতকালকে যেহেতু করা হয়েছে, আজকে 13, 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত আমরা আমাদের জমিটাকে এইভাবেই রাখবো। 17 তারিখ পর্যন্ত সেই 5 দিন আমরা এইভাবে রাখবো। 18 তারিখে হয়তোবা আমরা আমাদের জমিতে উপরে সার দেবে, যে দেখতেছেন মাটি, এই প্রত্যেকটা বেডে সুন্দরভাবে, এই বেডের মাথা থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে বেডের উপরে সুন্দরভাবে সার দিয়ে দেব। বেডের উপরে সার দিয়ে আমরা সাথে সাথে মালচিং করে দেব। আমরা মালচিং অর্ডার দেওয়া হয়ে গেছে, মালচিংটা আজকে অথবা কালকের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তো এরপরে কিন্তু আমরা সুন্দরভাবে সার দিব। ওই সার দেওয়ার সাথে সাথেই ধরেন একজন সার দিবে, আর আমরা 2-3 জন হয়তো বা সাথে সাথে মালচিং করে দেবো। মালচিং করার সাথে সাথে আমাদের জমিটা, এটা 1 দিন লাগবে হয়তো মালচিং করতে। তো মালচিং করার পরে সাথে সাথে আমরা আমাদের জমিতে, আরেকটা কথা বলে রাখি, 5 দিনে কিন্তু আর মাটিটা এরকম থাকবে না। আপনারা এখন দেখতেছেন যেমন একটু ভিজা ভিজা বা একটু মাটিতে জো আছে, অর্থাৎ আর্দ্রতা আছে, কিন্তু 5 দিন পরে মাটিগুলো, সবগুলো মাটি কিন্তু একেবারে এরকম হয়ে যাবে। এই যে দেখেন, এরকম যেমন শুকনো আছে, এরকম শুকনো হয়ে যাবে 5 দিন পরে।
যদি রোদ উঠলেও শুকনো হবে, না উঠলেও দেখা গেছে এই আবহাওয়া থাকলেও এরকমই শুকনো হয়ে যাবে ইনশাল্লাহ। তো 5 দিন পরে আমরা দেখা গেছে মালচিং করার সাথে সাথে আমরা দুই পাশে বান দিয়ে একেবারে সেচ দিয়ে দেবো। সেচ দেওয়ার পরে সেচটা আবার কীভাবে দেবো সেটা একটু বলে রাখি। সেচটা কিন্তু একেবারে পানিটাকে এই পর্যন্ত উঠাবো, অর্থাৎ মালচিং সুই পানি করব। এই দেখেন, এই যে এই জায়গায় যদি মালচিং হয়, এই মালচিং সুই আমরা পানি করব। তো পানি করার পরে দেখা যাবে পুরো মাটিটা আমরা একদিন রাইখা দেবো, ওই একদিনে মাটিটা নিচে চলে যাবে। আর এইখানে যে মাটিগুলো শক্ত মাটিগুলো থাকবে, শুকাইলে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাবে মাটিগুলো। সেই শক্ত মাটিগুলো ওই পানিটা পাওয়ার পরে একেবারে কি বলে একেবারে নরম হয়ে যাবে, যেটা আর কি কল্পনা করা যায় না, এরকম নরম হয়ে যাবে। ওইটা হাতে ধরলেই একেবারে দেখা যাবে যে কি বলে একেবারে গইলা গেছে। তো এরপরে আমরা সুন্দরভাবে মালচিংটাকে ছিদ্র করে ওইখানে একটু হাত দিয়া একটু নাড়াচাড়া করে দেখা গেছে সুন্দর করে পরের দিন দেখা গেছে 20 তারিখে বা 22 তারিখে এরকম আমরা বীজটা রোপণ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এই যে ঠিক এইভাবেই করি। এরপরে আবার দেখা গেছে তারপরে মাচা দেই সুন্দরভাবে, যখন গাছের আবার ফুল ফল চলে আসে, জালি আসা শুরু করে, তখন আবার আমরা দ্বিতীয় ধাপের সারগুলো দিই। এছাড়া আসলে অনেক ভাই, গতকালকে এক ভাই ফোন দিয়ে বলতেছেন যে ভাই আপনারা কিভাবে করেন, আমাদের এদিকে তো হয় না বা আমরা পারি না। আসলে কৃষিকাজে এত কষ্টের কিছু না, আপনি একটু সুন্দরভাবে করতে পারলে দেখা গেছে সব কিছু সহজ আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলা যদি একটু সাহায্য করেন তাহলে দেখা যাবে এইগুলো সব, মানে আমার মনে হয় না যে কৃষিকাজের মতো সহজ, মানে আধুনিক কৃষির মতো সহজ আর কিছু আছে। একেবারে সিম্পল নিয়ম মাফিক যদি আপনি করেন, দিন শেষে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো একটা উপার্জন দিয়েছেন ইনশাআল্লাহ। যেহেতু এইখানে 24% জায়গা আছে, 24% নাই 20% আছে। তো এই 20% জায়গা থেকে আল্লাহ তাআলা যদি চায় 1 লাখ টাকা কিন্তু কোনো ব্যাপার না। হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আসলেই কি 1 লাখ টাকা সম্ভব কিনা। যদি 20 টাকা 22 টাকা কেজিও হয় তাহলেও কিন্তু 1 লাখ টাকা কোনো ব্যাপার না এখানে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।